কল্পনা করুন একটি মুহূর্ত, মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছেন আপনি। গরম এতটাই তীব্র, বাতাস পর্যন্ত জ্বলছে। আপনার পেটে খাবার নেই, কারণ আপনি রোজাদার। গলায় পানি নেই। আপনার হাতে একটি পুরনো তলোয়ার। সামনে দাঁড়িয়ে আছে 1000 সশস্ত্র যোদ্ধা, আর আপনার সাথে আছেন মাত্র 313 জন। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা হলো 17ই রমজান, দ্বিতীয় হিজরি। এটা বদরের প্রান্তর। এটা সেই দিনের গল্প যেদিন পৃথিবীর ইতিহাস পাল্টে গিয়েছিল। আজকের এই কথাগুলো শোনার পর আপনার রোজা আর আগের মতো থাকবে না, ইনশাল্লাহ। হিজরতের পর মুসলিমরা মদিনায় এসেছেন, কিন্তু মদিনায় জীবন মোটেও সহজ ছিল না। মক্কার কুরাইশরা মুসলিমদের সব সম্পদ দখল করে নিয়েছিল, বাড়িঘর, জমি, ব্যবসা, সব। সাহাবীরা মদিনায় এসেছিলেন কার্যত নিঃস্ব হয়ে। অনেকের পরার কাপড় পর্যন্ত ছিল না। আর তার উপরে কুরাইশরা প্রতিদিন হুমকি পাঠাচ্ছিল। তাদের বার্তা ছিল একদম স্পষ্ট: মুসলিমদের ধ্বংস করা হবে। এই পরিস্থিতিতে দ্বিতীয় হিজরির রমজান মাস এলো, আর একটি খবর এলো মদিনায়। আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল একটি বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছে। এই কাফেলায় আছে মুসলিমদের সেই সম্পদ যা কুরাইশরা জোর করে কেড়ে নিয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন এই কাফেলার পথ আটকাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলেন সাহাবীরা। কিন্তু কতজন? মাত্র 313 জন। এই 313 জনের কাছে কি ছিল? মাত্র 70টি উট, 2টি ঘোড়া, কিছু পুরনো তলোয়ার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা ছিলেন রোজাদার। রমজানের ভর দুপুরে, মরুভূমির রোদে, পানি শূন্য শরীরে। আর অন্যদিকে কুরাইশরা এলো 950 থেকে 1000 যোদ্ধা নিয়ে, 100টি ঘোড়া, 700 উট, পূর্ণ সামরিক সরঞ্জাম। আর তারা সাথে কি এনেছিল জানেন? গায়িকা মেয়ে, বাদ্যযন্ত্র। কারণ তারা নিশ্চিত ছিল জয় তাদেরই হবে। এটা তাদের কাছে যুদ্ধ ছিল না, এটা ছিল উৎসব। এই সংখ্যা দেখে কি মুসলিমরা ভয় পেয়েছিলেন? কেউ কেউ পেয়েছিলেন, এটা স্বাভাবিক। কিন্তু তারা ফিরে যাননি, কারণ তাদের সাথে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার উপর ছিল আল্লাহর প্রতিশ্রুতি। বদরের প্রান্তরে সন্ধ্যা নামল। সাহাবীরা ক্লান্ত, রোজাদার। তারা যুদ্ধের প্রস্তুতি নিলেন, তারপর ঘুমিয়ে পড়লেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন না। তিনি কিবলামুখী হয়ে দাঁড়ালেন, হাত তুললেন আকাশের দিকে। আর শুরু হলো এমন একটি দোয়া যা ইতিহাস কখনো ভুলবে না। হে আল্লাহ, তুমি আমার সাথে যে প্রতিশ্রুতি করেছ তা পূরণ করো। হে আল্লাহ, তুমি যদি আজকে এই ছোট দলটিকে ধ্বংস করে দাও, তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। তিনি এতটাই কাঁদছিলেন যে চাদর কাঁধ থেকে বারবার পড়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন। তিনি এগিয়ে এলেন, চাদরটি তুলে রাসূলের কাঁধে দিলেন, আর বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এর কিছুক্ষণ পরই নাজিল হলো সূরা আনফালের আয়াত। আল্লাহ বললেন, 1000 ফেরেশতা তোমাদের সাহায্যে আসছেন। ভাবুন একবার, যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার একটি হুকুমে পাহাড় সরে যায়, সেই আল্লাহ তার রাসূলের কান্নায় সাড়া দিলেন, সরাসরি ফেরেশতা পাঠালেন। ফজরের আজান হলো। সাহাবীরা জেগে উঠলেন। তারা রোজার নিয়ত করলেন। হ্যাঁ, যুদ্ধের দিনও তারা রোজা রাখলেন, কারণ তারা বিশ্বাস করতেন রোজা দুর্বল করে না, রোজা শক্তি দেয়। দুই বাহিনী মুখোমুখি হলো, 1000 বনাম 313। কুরাইশরা দেখে অবাক হলো, এত কম মানুষ কিভাবে যুদ্ধ করতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সাজালেন। প্রতিটি সাহাবীর চোখে আল্লাহর উপর পূর্ণ ভরসা। তখন অলৌকিক কিছু ঘটল। আকাশ থেকে বৃষ্টি নামল। মুসলিমদের পায়ের নিচের মাটি শক্ত হয়ে গেল। কুরাইশদের মাটি পরিণত হলো কাদায়। তাদের ঘোড়াগুলো পা ফেলতে পারছে না। যুদ্ধ শুরু হলো। সাহাবীরা লড়লেন এমনভাবে যেন মৃত্যুকে তারা ভালোবাসেন, কারণ তারা জানতেন শহীদ হলে জান্নাত নিশ্চিত, বেঁচে থাকলে বিজয় আসবে। দুটোতেই লাভ। মাত্র কয়েক ঘন্টায় যুদ্ধ শেষ হলো। কুরাইশদের 70 জন নিহত। তাদের সেরা নেতারা আবু জেহেল, উতবা, সাইবা সবাই মাটিতে। 70 জন বন্দী। আর মুসলিমদের শহীদ হয়েছেন মাত্র 14 জন। এই সংখ্যার পার্থক্য কোনো সামরিক কৌশলে ব্যাখ্যা করা যায় না। এটা আল্লাহর সাহায্য, এটা ঈমানের শক্তি। যুদ্ধ শেষ হলো। সাহাবীরা শহীদদের খুঁজতে লাগলেন। একটি জায়গায় পড়ে আছেন একজন, তার নাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু।
একসময় মক্কায় মুসাব ছিলেন সবচেয়ে বিলাসী যুবক, সবচেয়ে সুন্দর পোশাক, সবচেয়ে দামি সুগন্ধি, মায়ের আদরের একমাত্র ছেলে। ঈমান গ্রহণের পর মা তাকে বাড়ি থেকে বের করে দিলেন, সব সম্পদ কেড়ে নিলেন। মুসাব বললেন, ঈমান থাকলে আর কিছু না থাকলেও চলে। সেদিন বদরের প্রান্তরে সাহাবীরা মুসাবের কাছে এলেন, তাকে কাফনের কাপড় দিতে চাইলেন, কিন্তু একটি কাপড় পাওয়া গেল, এতটাই ছোট, মাথা ঢাকলে পা বের হয়, পা ঢাকলে মাথা বের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাথা ঢাকো, পায়ে ইজখার ঘাস দাও। এই মুসাবি ছিলেন একসময় মক্কার সবচেয়ে ধনী যুবকদের একজন, আর আজ তাকে কাফন দেওয়ার মতো একটা পূর্ণ কাপড়ও নেই। তবু কি মুসাব ভুল করেছিলেন? না, কারণ তিনি পেয়েছিলেন যা পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেনা যায় না, শাহাদাত, সরাসরি জান্নাতের পথ। বদর শুধু একটি যুদ্ধের নাম নয়, আল্লাহ তাআলা এই দিনকে নাম দিয়েছেন ইয়াউমুল ফুরকান, অর্থাৎ সত্য আর মিথ্যার পার্থক্যের দিন। এই দিন প্রমাণ হয়েছিল সংখ্যা নয়, ঈমান গণনা করা হয়, অস্ত্র নয়, তাওয়াক্কুল গণনা করা হয়, প্রাথমিক শক্তি নয়, আল্লাহর উপর নির্ভরতা গণনা করা হয়। আর এই যুদ্ধ হয়েছিল রমজান মাসে। রোজাদার মানুষেরা, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, তারা ইতিহাস পাল্টে দিয়েছিল। আজকের রমজানে যখন আপনি রোজা রাখছেন, ক্ষুধা লাগছে, তৃষ্ণা লাগছে, মনে করুন সেই ৩১৩ জনকে। তারাও রোজা রেখেছিলেন, তারাও ক্ষুধার্ত ছিলেন, কিন্তু তারা আল্লাহকে ভুলেননি। রোজা মানুষকে দুর্বল করে না, রোজা মানুষকে আল্লাহর সাথে সংযুক্ত করে, আর যে আল্লাহর সাথে সংযুক্ত সে কখনো দুর্বল নয়। আপনি জানেন সবচেয়ে আশ্চর্যের কথা কি? বদরের আগের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কাঁদলেন। আল্লাহ পাঠালেন ১,০০০ ফেরেশতা, ১,০০০ বনাম ১,০০০, কিন্তু তারপরেও বিজয় হলো মুসলিমদের, কারণ আল্লাহ চেয়েছিলেন। আজকে আপনার জীবনেও হয়তো আপনি ছোট মনে হচ্ছেন, শত্রু বড় মনে হচ্ছে, সমস্যা পাহাড় সম মনে হচ্ছে, কিন্তু মনে রাখুন, যদি আল্লাহ আপনার সাথে থাকেন তাহলে আপনিই সংখ্যাগরিষ্ঠ। হে আল্লাহ, বদরের সেই মুমিনদের ঈমান আমাদের দান করো, তাদের মতো তাওয়াক্কুল আমাদের দাও। এই রমজানকে আমাদের জন্য বদরের মতো করো, সত্য আর মিথ্যার মাঝে পার্থক্যের মাস। আমিন। আজকের এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে, শেয়ার করুন একজন মুমিনকে। হয়তো এই গল্পটি কারো ঈমান শক্ত করতে পারে, আর সেই সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। জাযাকাল্লাহু খাইরান।